ম্যাপ আঁকার চেষ্টা করি তাহলে ব্যাপারটা মানে 50% পড়া এখানেই হয়ে যাবে যদি ম্যাপটা জাস্ট বুঝতে পারি। দেখুন এটা যদি ইউক্রেন হয়, এটা যদি ইউক্রেন হয় এই কালো অংশটুকু, এদিকে যদি এটা হয় ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর হয়, ব্ল্যাক সি এটা এদিকে ব্ল্যাক সি, আর এদিকে যদি আমার রাশিয়া হয় বা রাশিয়া হয়, ঠিক আছে? তাহলে কয়েকটা জিনিস আমি এখানে চিহ্নিত করব, খুবই মনোযোগ। এক নাম্বার, আপনি দেখুন এই যে এই দ্বীপটা বা পেনিনসুলাটা এটা হচ্ছে ক্রিমিয়া উপদ্বীপ। ক্রিমিয়া উপদ্বীপ কেমন? এই ক্রিমিয়া উপদ্বীপ কিন্তু ছিল ইউক্রেনের পার্ট, আমরা জানি। বাট 2014 সালে রাশিয়া এই ক্রিমিয়া উপদ্বীপটা দখল করে নিয়েছিল কিছু ঘটনার প্রেক্ষিতে, যা গত ভিডিওতে আমি বলেছিলাম। কিছু ঘটনার কারণে ক্রিমিয়া রাশিয়া দখল করে নেয়। এই ক্রিমিয়াতে কিন্তু রাশিয়ার একটা নৌঘাটিও আছে, খুবই ইম্পর্টেন্ট। এই নৌঘাটিটার নাম কি? সেভাস্তোপল। সেভাস্তোপল কেমন? এটা কিন্তু ক্রিমিয়াতে অবস্থিত রাশিয়ার নৌঘাটি, যেই নৌঘাটির মাধ্যমে সেই ব্ল্যাক সি এবং ভূমধ্যসাগরে নিজেদের নজরদারি চালায় এবং ওই অঞ্চলের নিরাপত্তা ধরে রেখেছে। আচ্ছা, আবার এটা তো ইউক্রেনের পার্ট। ইউক্রেনের এদিকে ইউক্রেনেরও কিন্তু এই কৃষ্ণ সাগরের সাথে তার একটি বন্দর রয়েছে। ফর এক্সাম্পল এটা হচ্ছে তাদের বন্দর, তাদের বাণিজ্যের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এই বন্দরটার নাম বলি আমরা ওডেসা বন্দর বা ওডেসা বন্দর। হ্যাঁ, ওডেসা বন্দর, ঠিক আছে? আবার দেখুন এদিকে হচ্ছে কৃষ্ণ সাগর, এদিকে হচ্ছে আপনার রাশিয়া। এই কৃষ্ণ সাগর থেকে কৃষ্ণ সাগরের একটা অংশ রাশিয়াতে গিয়েছে, কিন্তু সরু একটা অংশ। এখানে একটা প্রণালী রয়েছে যেটা হচ্ছে ক্রিমিয়া উপদ্বীপের সাথে, এটা নাম হচ্ছে স্ক্র্যাচ প্রণালী। স্ক্র্যাচ প্রণালী, এই প্রণালী দিয়ে কিন্তু রাশিয়াতে যেতে হয়। এখন কোনো কারণে যদি ন্যাটো বাহিনী বা ইউক্রেন এই ক্রিমিয়া উপদ্বীপ ওদের নেতৃত্বে থাকতো এবং তারা যদি এই প্রণালী বন্ধ করে দিত, তাহলে কিন্তু রাশিয়ার বাণিজ্য করতে অসুবিধা হতো, আমরা বলেছিলাম। আচ্ছা, এই হচ্ছে স্ক্র্যাচ প্রণালী, ঠিক আছে? এখন দেখুন 2022 সালে কিন্তু ফুল মার্জিনে বা ফুল স্কেলে পুতিন কি করলো? পুতিন তথা রাশিয়া, এই যে রাশিয়া আর ইউক্রেনের বর্ডার, প্রায় এখানে 2000 কিলোমিটার ফ্রন্ট লাইনের বর্ডার, প্রায় 2000 কিলোমিটার, হিউজ এরিয়া। পুতিন তথা রাশিয়া কি করলো? 2022 সাল থেকেই এদিকে ইউক্রেন রাশিয়া সীমান্তে তার ট্রুপস বা সৈন্যবাহিনী, বিমান, তারপর তার সামরিক শক্তি প্রদর্শনের জন্য লোকবল বাড়াতে থাকলো এই অঞ্চলটাতে, এই বর্ডার অঞ্চলটাতে, কেমন? এবং 2022 সালের ফেব্রুয়ারি, স্পেশালি 24শে ফেব্রুয়ারির দিকে রাশিয়া কিন্তু ইউক্রেনে অ্যাটাক করে বসলো পুরোপুরিভাবে। এবং রাশিয়ার লক্ষ্য ছিল ইউক্রেনের এই সীমান্ত ঘেঁষা কিছু অঞ্চল তারা অ্যানেক্স বা দখল করবে। এর প্রেক্ষিতে 2014 সালে কিন্তু ক্রিমিয়া অলরেডি অনেক আগেই দখল করে ফেলেছিল, আর 2022-এর ফেব্রুয়ারি মাসে তারা দখল করা শুরু করলো আরো নতুন কিছু অঞ্চল। সেগুলো যদি আমি একটু ম্যাপে দেখাই, একটা অঞ্চল, একটা অঞ্চল, একটা অঞ্চল, ঠিক আছে? কিছু অঞ্চল দখল করা শুরু করলো। এই 4টা অঞ্চল আমি এখানে দিয়েছি। আগে থেকে ক্রিমিয়া আমাদের রাশিয়ার দখলে ছিল, এবার নতুন করে যে অঞ্চলগুলো, এটার নাম বলতে লুহানস্ক। এগুলো আপনারা ম্যাপ সার্চ করে ভালো করে দেখে নেবেন। লুহানস্ক, LUHAN, লুহানস্ক। হ্যাঁ, তারপরে রাশিয়ার সাথে আরেকটা অঞ্চল যেটা ইউক্রেনের ছিল, এটার নাম ছিল দোনেস্ক, ঠিক আছে? তারপরে এদিকে আরেকটা অঞ্চল ছিল জ্যাপোরি, জর্জিয়া, দেখে নেবেন। এদিকে আরেকটা অঞ্চল ছিল, এর নাম ছিল খেরসন। এই অঞ্চলগুলো রাশিয়া 2022 সালে অ্যানেক্স করে বা দখল করে নেয়।